আসসালামু আলাইকুম। চলে আসলাম চক্ষু ইনস্টিটিউট হসপিটালে। আজকে আপনাদের সাথে চক্ষু ইনস্টিটিউট হসপিটালের সাথে পরিচয় করিয়ে দিব। যাদের পরিচয় আছে তারা তো জানেনই, যারা না জানেন তারা এমনভাবে তথ্য পাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন, এখানে কিভাবে আসলে ভালো হবে, কোথায় নামলে ভালো হবে, এখানকার ডাক্তার কেমন, এখানে কোথায় কিভাবে কাজ করলে আপনার সামনে সুন্দরভাবে অগ্রসর হতে পারবেন, সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত থাকবে। ভালো হলে সাপোর্ট করবেন যেন আরো ভিডিও বানানোর আগ্রহ পাই। রওনা করে দিলাম চক্ষু ইনস্টিটিউট হসপিটাল উদ্দেশ্যে। আপনারা জেনে থাকবেন এখানে যাওয়ার সহজ উপায় হচ্ছে যে কেউ যদি মেট্রোতে যেতে চান তাহলে মতিঝিল চলে আসবেন। মতিঝিল থেকে সোজাসুজি নেমে যাবেন আগারগাঁও। মতিঝিল মেট্রো, ওখান থেকে উঠবেন, ভাড়া নেবে 50 টাকা। সেখান থেকে চলে যাবেন। আর যদি কেউ এখানে না যেতে চান মেট্রোতে, সদরঘাট দিয়ে যারা মুভ করবেন তারা বাসে যাবেন। এখানে বিহঙ্গ আছে, আপনার হচ্ছে সাভার পরিবহন আছে, আরো কয়েকটা আছে, আমি বাসের নাম জানি না। সেখানে গেলে জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই, ওখানে গেলে আপনারা আপনাদের বাসের ঠিকানা পাবেন। সেখান থেকে চলে যাবেন শ্যামলী টোবার ব্রিজ দিয়ে অপোজিটে যাওয়ার পরে চক্ষু ইনস্টিটিউট হসপিটাল দেখতে পাবেন। কাকরাইল মোছরে, কাকরাইল হয়ে একবারে সোজা চলে যাবেন রমনা পার্কের পাশ দিয়ে। আমাদের রমনা পার্ক অনেক সুন্দর। ঢাকা সিটির ভিতর অক্সিজেন প্রদান করার জন্য রমনা পার্ক অনেক বড় একটা গুরুত্ব অবদান রাখে। এখন আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখানে থাকেন, তাই হচ্ছে রমনা পার্কের পাশের প্রটোকল অনেক বেশি। পুলিশ আর আর্মি সবসময় এখানে থাকেন। কিন্তু এখানে আপনারা জেনে থাকবেন অনেক নাটক সিনেমা হয়ে থাকে। এখানে রোড এত সুন্দর, ঢাকা সিটির অনেক উন্নত একটা রোড। এখানে পুরো ঢাকা সিটির পুরান ঢাকা আসার পথে এই রোডটা পরে, এই রোডটা যখন থাকে এত সুন্দর ক্লিন রোড, এত সুন্দর হাওয়া বাতাস, শীতকালে যেমন হাওয়া, গরমকালে এমন সুন্দর হাওয়া। পুরান ঢাকার জ্যাম ঠেলে যখন মার্কেট কিংবা হচ্ছে বিজনেস করতে যাবেন, এই রোডটা দিয়ে চলার পথে সব ভুলে যাবেন। ঢাকা শহরে রাস্তা ফাঁকা থাকলে ঘুরে যেমন শান্তি, মন ফ্রেশ হয়ে যায়। দেখার মতো অনেক সুন্দর অনেক কিছু থাকে। যদি জ্যাম থাকে মনে হয় সেই রাস্তা আর জীবনে আসবো না, ঢাকা শহর আর ঘুরবো না। বলতে বলতে দেখতে দেখতে চলে আসলাম তেজগাঁ ফ্লাইওভারে। এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস দেখে তো মনটা ভালো হয়ে গেল। তেজগাঁ ফ্লাইওভারের এই রাস্তার বাম পাশে সব সময় ফাঁকা থাকে বাইক যাওয়ার জন্য। আর এলিভেটেড এক্সপ্রেস টুলের জন্য এই তেজগাঁ ফ্লাইওভারটাও জ্যাম পড়ে যায় অনেক সময়। কিন্তু কষ্টের কথা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে মোটরসাইকেল সিএনজি উঠতে দেয় না। ভাই সিএনজি না উঠতে দেখ, মোটরসাইকেল তো মোটামুটি উঠতে দেওয়া উচিত। এখানে রাস্তা যে সুন্দর, ফরফর করে গাড়ি চালাইলে 15 মিনিটে ফার্মগেট থেকে উত্তরা চলে যাওয়া যায়। অনেক সুন্দর রাস্তা করছে। চলে আসলাম বিজয় সরণি মোছর। বিজয় সরণি মোছর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুক্তি ছিল, সেটা আন্দোলনের পরপরই ভেঙে ফেলছে। এটা মানতে হবে, দুনিয়াটা চিরস্থায়ী না, আখেরাত চিরস্থায়ী, এটা মানতে হবে আমাদের। এটা মানা ছাড়া কোনো উপায় নাই। বিজয় সরণির সামনে আপনারা এখানে দেখবেন সেনাবাহিনী মুক্তিযোদ্ধা জাদুঘর। এই জাদুঘরে এনজয় করার মতো অনেক সুন্দর একটি জায়গা। আপনার বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা। এখানে বাচ্চারা আসলে খুবই আনন্দ পাবে। আর এখানে ঘোরার পর্যটকের মতো সামনে আপনারা জিয়া উদ্যান পাবেন, সংসদ ভবন আছে। এখানে ঘুরে আপনারা সবচেয়ে বেশি মজা পাবেন বিকালবেলা। যে কোনো টাইমে আসলে মজা পাবেন না, দুপুর টাইম সকাল টাইমে আসলে মজা পাবেন না, রাতে কিংবা বিকাল টাইমে আসলে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন নিজেদের মতো। এখানে আগে বিজয় মেলা হইতো, যে বিজয় মেলা এখন চলে গেছে পূর্বাচল, 300 ফিট পূর্বাচল যাবেন। অনেক সুন্দর, অনেক রাস্তাটা যেমন সুন্দর 300 ফিটের, ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। পূর্বাচলের রাস্তা অনেক সুন্দর। আর যদি ওখানে যেতে চান তাহলে কুড়িল বিশ্ব রোড থেকে উঠবেন, ওখানে বিআরটিসি বাস আছে, সোজা নিয়ে যাবে আপনাদেরকে পূর্বাচল বিজয় মেলার ওইখানেই। দেখতে দেখতে চলে আসলাম হসপিটালে। হসপিটাল সম্বন্ধে এখন আপনাদেরকে অনেক চাঞ্চল্য তথ্য দিব। এই হসপিটাল হচ্ছে শ্যামলীতে অবস্থান। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যেন আপনাদের সাথে সুন্দরভাবে বুঝিয়ে সবকিছু বলতে পারি। শোনা যায় এশিয়ার ভিতরে অন্যতম এই চক্ষু ইনস্টিটিউট হসপিটাল। এটা শুনি আমরা এখানে আসলাম। এটা আমি একা বলি না, এখানে সবাই বলে। এখানকার হসপিটাল যে এটা এত সুন্দর, দেখলেই মনটা ভরে যায় যে একটা হসপিটালে আসছে, পরিবেশটা অনেক সুন্দর। ভিতরে ঢুকলে তো আরো বেশি সুন্দর লাগবে আপনার কাছে। কিন্তু একটাই কষ্ট হচ্ছে যে ভিতরে সিরিয়ালে অনেক বেশি দাঁড়িয়ে থাকতে হয়। একজনের একটা সিরিয়ালে দাঁড়ালে 150-200 মানুষ থাকে। সিরিয়ালে যদিও 150-200 মানুষ না থাকে, কিন্তু হয়রানি এরকমই মনে হয়। যাই হোক, কিন্তু এখানে আসার আগে আপনারা একদম সকাল ভোরে ফজর নামাজ পর চলে আসবেন, তা না হয় এখানে সিরিয়াল পাবেন না। আর যদি আপনারা রিল্যাক্সে এখান থেকে টিকিট কাটতে চান তাহলে মোটামুটি 11টা বাজে 10টার পরে আসবেন। তারপর ওখানে টোটালি শুধু টিকিট কাটতে পারবেন, আর ডাক্তার দেখাতে পারবেন না, আর কোনো কাজই করতে পারবেন না। আর যদি সকালে আসেন টিকিট সহ অন্যান্য কাজ করতে পারবেন। এখানকার সিঁড়িগুলো অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগছে সিঁড়িগুলো দেখে। আপনাদেরকে দেখাবো পিছনের সাইডে যে হচ্ছে হুইল চেয়ারে যারা অসুস্থ রোগী, তারা হুইল চেয়ারে অনেক সুন্দর ব্যবস্থা আছে, একেবারে শোয়ানোর মতো। কিন্তু এখানে
গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আপনারা যখন ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখানোর অবশ্যই আগে আপনি একদম খিস মেরে বসে থাকবেন। মনে করছেন একটা ডাক্তার শেষ দেখা, তারপরে আরেকটা ডাক্তার দেখাবেন। এই ডাক্তার দেখাইতে দেখাইতে 12টা বেজে গেছে, এখন অফিস বন্ধ করে দিবে। এখন এর আগে আপনাকে অন্য কক্ষের নাম্বার দিছে, সেই কক্ষে আপনি যাওয়ার পরপরই ওখানকার আপনার কাগজ রিসিপ্ট করবে না, কিন্তু আপনি খিস নিয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, ওদের কাছে চোখ টিপ দিবেন যে হচ্ছে ইশারাতে কোনো কাজ হয় কিনা, বুঝছেন না? আর যদি ইশারাতে কাজ না হয় তাহলে তো কপাল বন্ধ, কিন্তু ইশারাতে কাজ হবে 100%। মাঝে মাঝে আমি এটা করি, এটা দণ্ডনীয় অপরাধ, দুজনেরই দণ্ডনীয় অপরাধ, কিন্তু কিছু করার নাই, কারণ এটা বাংলাদেশে একটা জিনিস প্রচলিত আছে, চায়া খাইলে দিতে চায় না, কিন্তু যদি আপনি চুরি করে খান, কয় তুই কইলি না, কে কইলি তো দিতাম। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।